নমস্কার বন্ধুরা, আজকে দেখো বানাচ্ছি আমের টক। একটু পাকা পাকা একটু কাঁচা কাঁচা আম আছে, চলো বানাই। এখানে কড়াই গরম দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। তো আমের টকটা সরষের তেলে বানাচ্ছি, চলো তেল দিয়ে দিই, অল্প করে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এখন 1 চামচ সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা ফুটে গেছে, এবার আম দিয়ে দিচ্ছি। আমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। এবার মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ, আর একটুখানি গরম মশলা, একটু ধনের গুঁড়ি, আর একটু জিরের গুঁড়ি। এবার একটু নেড়ে চেড়ে নেবো, তারপরে জল দিয়ে ঢেকে দেবো। মশলা দিয়ে আমটা আমাদের ভাজা হয়ে গেছে ভালো করে, দেখো। এবার জল দিয়ে দেবো, তো জল দিয়ে দিচ্ছি। এবার যত পাতলা রাখবে তত তোমাদের মন মতন জলটা দেবে। আমি এমনি করে রাখবো, তেমনি দিচ্ছি। আর লাস্টে গুড় দেবো, গুড় দিয়ে নামিয়ে নেব। চলো দেখে নিই আমাদের চাটনিটা কী হয়েছে। তো দেখো চাটনিটা ফুটে উঠেছে, এবার এর ভিতরে গুড় দিয়ে দেবো। তোমরা মিষ্টি অনুযায়ী গুড়টা দেবে, যতটুকু মিষ্টি খেতে চাও তেমনি দেবে। তো আমটা ভালোই টক আছে, একটু বেশিই দিচ্ছি। এবার যতক্ষণে গুড়টা গলবে ততক্ষণ আর একটুখানি ঢেকে রাখবো। আমগুলো তো গলেই গেছে, দেখো আম গলে গেছে। গুড়টা গলবে ততক্ষণ একটু ঢেকে দিই, পরে আর অল্প একটু সময় হয়ে যাবে চাটনি। দেখো চাটনি আমাদের একেবারে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো একটু পাতলাই রেখেছি আমি, পাতলাটা একটু বেশি ভালো লাগে খেতে। হয়ে গেছে, তো চলো নামিয়ে নিই। তো চাটনি আমি ঢেলে নিয়েছি, তো সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে না, খেতেও দারুণ হবে। তো তোমরা এভাবে ট্রাই করো, অনেক ভালো লাগে। বাই বাই, সি ইউ, টেক কেয়ার।